সোহাগকে মেনে নেয় মৌরাক্ষী। সূর্যোদয় কারখানায় বিপজ্জনক ঘটনা দেখে বিবেক মৌরাক্ষীকে জানাতেই মৌরাক্ষী প্রমাণ চায়। তখন বিবেক বলে, প্রমাণ আছে, এই বলে মৌরাক্ষীকে একটা ভিডিও দেখায়, যেটা দেখে মৌরাক্ষী ভয়ে সোহাগের কাছে যেয়ে সবটা জানায় আর বলে, ডিনা আমাকে ছাড়বে না, আমার সামনে বড় বিপদ, আমি তোমাকে সবটা বোঝাতে পেরেছি তো? তখন সোহাগ বলে, হ্যাঁ বুঝেছি। এই বলে মৌরাক্ষী সেখান থেকে চলে যায়। অন্যদিকে সূর্য সোহাগের কাছে যেয়ে সোহাগকে মানানোর চেষ্টা করে এবং সোহাগ সূর্যের সাথে বাড়ি ফিরতে রাজি হয়ে যায়। কিন্তু ডিনা বলে, মৌরাক্ষী আন্টি একবার আমার সাথে থাকছে, একবার সোহাগের দলে, একে কিছু করতে হবে। তাই মৌরাক্ষী যখন জোড়া দিঘি থেকে গাড়ি নিয়ে বেরোয়, তখন রাস্তায় মৌরাক্ষীকে কিডন্যাপ করে ডিনা। তারপরে সূর্যকে ফোন করে বলে, সূর্য তুমি সোহাগের কাছে গেছো কেন? তখন সূর্য বলে, আমার আর সোহাগের মধ্যে ভুল বোঝাবুঝি মেটাতে এসেছি। তখন ডিনা বলে, আমার সাথে তোমার বিয়ে দুদিন পরে, আর তুমি সোহাগের ভুল ভাঙাতে গেছো? তখন সূর্য স্পষ্ট বলে দেয়, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তখন ডিনা বলে, তোমার আর সোহাগের ডিভোর্স হয়ে গেছে, আর তুমি সোহাগের কাছে যেতে পারবে না। যদি তুমি আমাকে বিয়ে না করো, তাহলে মৌরাক্ষী আন্টিকে আমি মেরে ফেলবো। আমি মৌরাক্ষী আন্টিকে কিডন্যাপ করে এনেছি। এইসব শুনে সূর্য বলে, তুমি আমাকে ব্ল্যাকমেল করতে চাইছো তো? আমি তাও তোমাকে বিয়ে করব না। সেই সময় সোহাগ ফোনটা নিয়ে বলে, ডিনা তুমি যা বলবে সূর্য স্যার তাই করবে, তুমি গিন্নিমাকে কিছু করবে না। এই কথা শুনে ডিনা খুশি হয় এবং তার পরের দিন সূর্যের সাথে বিয়ের আয়োজন করে ডিনা। তো এবার কিভাবে ডিনার হাত থেকে সূর্যকে রক্ষা করবে সোহাগ, জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।